আমি তাদেরকে এখানে নিয়ে আসি। আরেকটা কেন্দ্রে আমার আরেকজনকে আক্রমণ, তাকে মারা হয়েছে, তাকেও নিয়ে আসছি এখানে। এভাবে গতকালকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এই তদন্ত সাপেক্ষে যদি আর রি ইলেকশনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার হয়, আমি ইলেকশন কমিশনকে বলবো আপনারা এর তদন্ত করে সুন্দরভাবে আরেকটা ইলেকশন দেন, যেটা জাতি চায়। কারণ একটা লোককে, একটা সংগঠনকে, একটা প্রতীককে আপনি সুষ্ঠু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ছিল গত 54 বছর। এই ইলেকশনে মানুষ এটা আশা করে নাই। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আর এই আপনার প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে, আপনারা এই সুষ্ঠু তদন্ত করে এখানে নতুন একটা ইলেকশন দিয়ে তারপরে এখানকার যে যিনি জনপ্রতিনিধি হবেন তাকে ঘোষণা করেন। না হলে এই ইলেকশন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি এরকম প্রপাগান্ডা করে, আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বাধাগ্রস্ত করে ইলেকশন থেকে আমাকে দূরে রাখা, এই সূক্ষ্ম চক্রান্ত ইনশাল্লাহ এই জনগণ মেনে নেবে না ইনশাল্লাহ। সুষ্ঠু তদন্ত করে আগামী 12 ঘন্টার মধ্যে আমি আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশন থেকে একটা সদুত্তর আনসার চাই। যদি না হয় আমরা ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছেন 50,000 টাকা, আপনি বলছেন 50,000 টাকা আপনার কাছে চাঁদা দাবি করেছিল, সেটা কে করেছিল এবং কেন করেছিল? এখানে আমাদের আপনারা দেখেন, আমি বারবার ওসি মহোদয়ের কাছে বলেছিলাম, কিন্তু গত 18 ঘন্টা থেকে আমরা বলেওছি যে আমরা কাছে কমিউনিকেশন তো দূরের কথা, কোনো সহযোগিতা পাই নাই। যখন আমরা নিজেরা করেছি 50,000 টাকা আরেকটা মাধ্যমে, আমরা যখন নেগোসিয়েশন, কারণ আমি যখন প্রশাসন পাই না, আমার মোবাইলটা দরকার, তখন আমি আরেকটা মাধ্যমে যখন যোগাযোগ করি, তখন আমাদের কাছে 50,000 টাকা বিনিময়ে মোবাইল দেওয়ার প্রস্তাব আসে। এখন এই ইয়েটা কমপ্লিটলি যারা করেছে ওইখানে যারা বিএনপি সমর্থন করে এবং বিএনপি দায়িত্বশীল থেকে আমাদের কাছে এরকম যারা এখানে আছেন তারাই তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছে এই প্রস্তাব আসে। হ্যাঁ, আমাদের যে আমরা নামটা আপনাদের কাছে আমরা বলে দিচ্ছি। তবে এখানে যিনি আমরা যোগাযোগ করছি মুড়িগঞ্জের মধ্যে যখন মোবাইল নেওয়া হয়েছে, এখানে এই দেওয়াটি আমার কেন্দ্রেতেই, সেই মোবাইল কেন্দ্রের জন্য ওখানে দায়িত্বশীল আমার ভাগিনা এবং কারণ তার মোবাইলটা খুব দরকার, সে যোগাযোগ করেছে। যোগাযোগ করে মাধ্যমে তাকে 50,000 টাকা বিনিময়ে মোবাইল দেওয়ার প্রস্তাব আসে আর কি। এই 50,000 টাকাটা চেয়েছে তার আমরা ওখানে এই বিএনপির যে তার বাড়ি হচ্ছে সুরহলি, তার নামটা সম্ভবত আমি আপনাদেরকে জানা দেব কিছুক্ষণের মধ্যে তার নামটা। তবে আমরা যার মাধ্যমে যোগাযোগ করি তাদের এখানে দায়িত্বশীল মুড়িগঞ্জের দায়িত্বশীল আছে, আমি ওদের নামগুলো আপনাদেরকে ক্লিয়ার করবো কিছুক্ষণের মধ্যে, কারণ আমার কাছে নামটা এই মুহূর্তে আমার মেমোরিতে আসতেছে না। ধন্যবাদ আপনাদেরকে। আর ওসি সাহেবকে কি আপনি সাক্ষাৎ করেছেন কিনা, বা ওসি সাহেবকে কি এখন পর্যন্ত বলছেন কিনা এই বিষয়টা একটু? জি, ওসি সাহেবকে কি সাক্ষাৎ পেয়েছেন কিনা, বা ওসি সাহেব কি বলছে আপনার? ওসি সাহেবকে আমি সাক্ষাৎ পাই নাই, আমি আরেকজনের মোবাইলের মাধ্যমে ওনার সাথে কথা বলেছি। কতদিন? হ্যাঁ, কখন থেকে সাক্ষাৎ পাচ্ছেন? আমি তো পরশুদিন রাতে যখন আসছি, পরশুদিন রাতে এখানে তখনও পাইনি ওনাকে, আর এখনো পাইনি। ইলেকশনের আগের দিন রাতে যখন আমাদের আক্রমণ হয় তখন আমরা এখানে আসি। ঠিক আছে, ধন্যবাদ। অন্য ফোনের মাধ্যমে কথা বলা, আপনার মোবাইল থেকে ধরেন না? নামটা কি লাগবে? হামলা করছে, কেন করছে? আপনি কেমন আছেন?
আর কেমন হেডিং তো আসলে এটা করিয়ে দেয়।